হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য এলটার একাডেমি। আজকের ভিডিওর টপিক হচ্ছে ওভারঅল বিটকয়েন কোন দিকে মুভ করতে পারে, নিচে যাইতে পারে নাকি উপরে যেতে পারে। বিটকয়েন পাম্প করলে অল্ট কয়েন অত পরিমাণ পাম্প করতেছে না, বাট এখন বিটকয়েন ডাউন, বাট অল্ট কয়েন আগের জায়গায় আছে। অল্ট কয়েন আহামরি ডাউন হয়নি। সো কীভাবে ট্রেড করবেন, কীভাবে ফিউচার ট্রেড করবেন, লং করবেন নাকি শর্ট করবেন, কোন ট্রেড করলে বেশি বেনিফিট হওয়া পসিবল, ওভারঅল মার্কেট কোন দিকে মুভ করতে পারে, এইখান থেকে কি বিটকয়েন বুল রান স্টার্ট হয়ে যাবে নাকি এখান থেকে অনেক নিচে চলে যাবে। তো সবগুলা বিষয় নিয়ে ডিসকাশন করবো, আপনাদের ধারণা হয়ে যাবে ওভারঅল কীভাবে মার্কেটটা মুভ করতে পারে, কোন দিকে মুভ করতে পারে। বিটকয়েন এখন 34,500 থেকে 35,000-এর আশপাশ মুভমেন্ট করতেছে। সো এই জোনটার মধ্যে আইসা বিটকয়েন আটকে গেছে। অনেকে বলতেছে এই জোনটা থেকে বিটকয়েন কি পাম্প করে অনেক বেশি উপরে চলে যাবে, মানে বুল রান স্টার্ট হয়ে যাবে কিনা। এখন যদি বুল রান স্টার্ট হওয়ার হয় তাহলে বিটকয়েন ইটিএফ লাগবে। বিটকয়েন ইটিএফ নিয়ে অনেকগুলো ভিডিও বানাইছি আমি, আপনি দেখে নেবেন অবশ্যই বিটকয়েন ইটিএফ সম্পর্কে। সো বিটকয়েন ইটিএফ যদি আসে, অ্যাপ্রুভ হয়, তাহলে এখান থেকে পাম্প করা এবং বুল রান হওয়ার পসিবিলিটি আছে। বাট রেদার যদি ইটিএফ না আসে, ইটিএফ কখন আসবে কেউ জানে না, বাট যদি ইটিএফ না আসে তাহলে মার্কেট কীভাবে মুভ করতে পারে। ওভারঅল মার্কেটের সেন্টিমেন্টগুলো যদি আপনি কাউন্ট করে দেখেন তাহলে যা হয়, আমরা প্রথমে বলছিলাম যে বুল রানের আগে হালবিংয়ের সময়টাই হয় কি, হালবিংয়ের আগে মার্কেট একটা পাম্প করে, যেটাকে প্রি হালবিং র্যালি বলা হয়। হালবিংয়ের সময় মার্কেট সাইডওয়েজ যায়, হালবিংয়ের পরে মার্কেট আবার বুল রান মানে র্যালি কন্টিনিউ করে। এখন বর্তমানে পাম্প করছে হালবিংয়ের আগে, হালবিং অনেক সুন এসে পড়তেছে, অনেক কাছে এসে পড়ছে। হালবিংয়ের সময় মার্কেটটা সাইডওয়েজ যাবে অ্যাকর্ডিং প্রি ডাটা, এবং হালবিংয়ের পরে মার্কেট হিউজ পরিমাণ পাম্প করবে। সো এখন পাম্প করছে বিটকয়েন $36,000 আশপাশ চলে আসছে। এখন হচ্ছে কি, এখন একটা ডাম্প হওয়ার পসিবিলিটি আছে নভেম্বর বা ডিসেম্বর, নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরুতে একটা ডাম্প মার্কেটের মধ্যে আসতে পারে আপাতত। এখন আমাদের করণীয় কি, বিটকয়েনের মধ্যে কী কী সিনারিও হইতে পারে। এখন বর্তমানে $34,000-35,000 জোনটা সাইডওয়েজ চলতে থাকবে, এখনও ওই রকম ডাউনফল হওয়ার সম্ভাবনাটা কিছুটা কম বললেই চলে। সো মেইনলি হয় কি, প্রথমে বিটকয়েন পাম্প করে যেমনটা করছে, বিটকয়েন পাম্প $26,000 থেকে $36,000 গেছে। বিটকয়েন পাম্প করার পরে কি হয়, বিটকয়েন একটা স্থির জায়গায় আসে, লাইক 34, 35, 36 এই জোনটা একটা স্থির জায়গার মধ্যে বিটকয়েন বর্তমানে আসছে। দেন ওইখান থেকে কি হয়, একটু নিচে আসে বিটকয়েন, যেমন 35 থেকে একটু নিচে আসছে, 34,500 ওই জোনের মধ্যে আসছে। সো ওইখান থেকে আস্তে আস্তে কী হয়, ডলার বের হয়, বিটকয়েন থেকে ডলার বের হতে থাকে। অনেক ইনভেস্টররা বের হয়ে ইথারিয়ামের মধ্যে ইনভেস্ট করতে থাকে, যেমন কালকে ইথারিয়ামের মধ্যে অনেকে ইনভেস্ট করছে এবং ইথারিয়াম পাম্প করে গেছে। দেন ইথারিয়াম থেকে আবার ডলার বের হতে থাকে, বের হয়ে অল্ট কয়েনের মধ্যে আসে। সো দুইটা সিনারিও কমপ্লিট হয়ে গেছে। বিটকয়েন পাম্প করে গেছে, পাম্প করার পর একটু ডাম্পও করছে, ডাম্প করার পরে ইথারিয়াম পাম্প করে গেছে, ইথারিয়ামের মধ্যে ডলার ফ্লো হয়েছে। এখন নেক্সট সিনারিও হচ্ছে অল্ট কয়েন পাম্প। লাস্ট 1 বছর মার্কেট ডাউনে ছিল, যারা শর্ট করছে হিউজ পরিমাণ প্রফিট করতে পারছে, বাট এখন না, এখন মার্কেট একটা স্টেবল পর্যায়ে আছে। আপনি লংয়ের চিন্তা করেন, অল্ট কয়েনের মধ্যে লং করবেন, প্রত্যেক সাপোর্ট জোনে লং করবেন এবং একটা স্টপ লস লাগিয়ে রাখবেন। যদি মার্কেট আনফরচুনেট যদি মুভ দেয় তাহলে তো মার্কেট নিচে চলে যাবে। ওই কারণে যখন আপনি শর্ট করবেন বা লং করবেন, ওই কারণে আপনি যখন লং করবেন তখন আপনি একটা প্রপার স্টপ লস ইউজ করে রাখবেন, যাতে করে মার্কেট আনফরচুনেট মুভ দিলেও আপনার স্টপ লস হিট হয়ে ট্রেড অফ হয়ে যায়। আই হোপ যে এই ভিডিওটা ইনফরমেটিভ লাগছে। যদি ইনফরমেটিভ লাইগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। আর মার্কেটে ভলিউম সম্পর্কে ধারণা রাখবেন যে কী পরিমাণ ভলিউম ফ্লো হচ্ছে, কী পরিমাণ আউট হচ্ছে, এবং বিটকয়েন ইটিএফের কোনো নিউজ আসে কিনা। বিটকয়েন ইটিএফের নিউজ আসলে অবশ্যই মার্কেট পাম্প করে, হিউজ পাম্প করে যাবে, আপনি অপরচুনিটি হারাবেন। নভেম্বরে ডাম্প করতে পারে শেষের দিকে অ্যাকর্ডিং প্রি সার্কেল। সো ওই কারণে অবশ্যই আপনি দেখে নেবেন যে কীভাবে কি মার্কেটটা মুভ করতেছে, কোন দিকে মুভ করতেছে। তো আই হোপ যে নভেম্বরে বেশ ভালো পরিমাণ প্রফিট করতে পারবেন লং করে। আই হোপ যে এই ভিডিওটা ইনফরমেটিভ লাগছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। মাইসেলফ ট্রেডিং হাউস সাইনিং অফ।